হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে দিনের বেলায় পরী সাধনা করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো আপনারা অনেক ভিডিও দেখেছেন বা অনেক কাজ করেছেন, কোনো ফলাফল পাননি। আর অনেক ভাই বোনেরা রয়েছেন আপনারা রাত্রে ভয় পান। তার জন্য আমি আপনাদেরকে দিনের বেলায় পরিসাধনা করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো এটার জন্য আপনারা একটা তসবির মালা, গোলাপ ফুলের মালা, আর সবুজ রঙের আসন, আর একটা জালিদার টুপি, এই কয়েকটা জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে তারপরে আপনারা এটা যে কোনো শুক্রবার ঠিক দুপুর ঠিক 12টার সময় আপনার নিজের কোনো একান্ত ঘরে বসে এই সাধনাটা করতে হবে। কিন্তু আরেকটা কথা বলে রাখছি, সাধনাটা আপনারা যে কয়দিন করবেন ওই কয়দিন আপনাদেরকে নিরামিষ খেতে হবে, নিজে রান্না করে খেতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। আর আপনারা সাধনাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না যে আপনি কী করছেন। তো আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো যে সাধনা চলাকালীন যদি আপনারা কোনো স্ত্রী বা কোনো মেয়ের প্রতি আসক্ত হন বা কোনো খারাপ দৃষ্টিতে দেখেন বা কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনাদের ব্রহ্মচর্য ভঙ্গ হয়ে যাবে, সাধনাও আপনার নিষ্ফল হবে। তো এই সব জিনিসগুলো আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন, নাহলে কিন্তু সাধনায় কোনো ফলাফল পাবেন না। তো যে কোনো শুক্রবার দিন থেকে এই সাধনা শুরু করতে হবে। এটা 3 দিনের সাধনা, 3 দিনের মাথায় পরী এসে হাজির হবে। তো একটা মন্ত্র স্ক্রিনে দেখতে পেয়েছেন, এই মন্ত্রটাকে আপনারা প্রথমে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা শুক্রবার দুপুর 12টার থেকে সাধনা আরম্ভ করবেন। সারা শরীরে হিনা সুগন্ধি অথবা আতর মেখে আপনারা তসবির মালা দিয়ে এই মন্ত্রটাকে 5 মালা জপ করবেন। 5 মালা জপ শেষে দরজা বন্ধ করে আপনারা বেরিয়ে পড়বেন। আর ওই যেই ঘরে সাধনাটা করবেন ওই ঘরে আপনারা কাউকে যেতে দিবেন না। ঠিক 3 দিনের মাথায় পরী এসে আপনার সামনে প্রকট হবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে, পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী মালা স্বীকার করলেই সাধকের বশ্যতা স্বীকার করে নিবে। তারপরে সাধককে পরীকে বলতে হবে যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে ডাকলে পরেই আপনার সামনে এসে প্রকট হবে।